বগুড়ার জেলা স্কুলের গেটের সামনে প্রতিদিন দুপুরে ফ্রি খাবার বিতরণ করা হচ্ছে। এখানে আমরা প্রতিদিন দুপুর 2টার সময় ভাত নিয়ে আসি। সারিবদ্ধ হয়ে সবাই লাইনে থাকে। আমরা এসে প্রায় 100 জন মানুষের মতো লোক হয়, আমরা তাদেরকে বিতরণ করি। এটা আমাদের মনে করেন ভাগ্য। ইতিমেরা অনেক দুঃখিনেরা এখানে প্রতিদিন এসে খায়। আমরা গরিব মানুষ, আমরা কিন্তু ভাত পাই না দুপুরে, এই জন্য এখানে আছে 4টা ভাত পাই। আমাদের মতো অসহায় লোকের জন্য অনেক উপকার এই খাবারটা। খাবারটা খাওয়া খুব শান্তি পাওয়া যায়। প্রতিদিন দুপুরে খাবার পেয়ে ভালোই লাগে। এই খাবার না দিলে আমরা না খায় থাকলাম, অনেকে আছে সবাই না খায় থাকলো। আর এখানে যারা খাওয়া দাওয়া করে বা পায়, খাবারটা আসে ঠিক টাইমলি এবং খাবারটা দেওয়া হয়, এতে অনেকে না খাওয়ার লোকও খাচ্ছে এবং বাড়ির মতো। আমি এটাকে খুব অবাক মনে করি, আশ্চর্য ব্যাপার যে এই রাস্তার ভিতরে কেউ কাউকে দেখে না, অথচ কোনো এক সংস্থান থেকে আল্লাহর কি রহমত আমরা বেকার অনেকেই এখানে আছি, ছেলে মেয়ে সবাই মিলে এই খাবারগুলো আমরা পেয়ে থাকি। তাতে আমরা অনেক খুশি। কখনো গরু, কখনো হয়তো ডিম দিয়ে, কখনো হয়তো বাড়ির মতো ভাজি বা হয়তো শুটকি মাছের তরকারি, বা এটা অনেক সময় হয়তো এক সপ্তাহের ভিতরে একদিন হয়তো খিচুড়ি দেয়। কিন্তু এতে সবারই পক্ষে সুবিধা এবং ভালো। আমাদের মতো অসহায় লোকের জন্য অনেক উপকার এই খাবারটা। আরো যে ধনী ব্যক্তিরা আছে তারা দিয়ে এটুকু করে সাহায্য করে, আরো উপকার হবে। এখানে যে খাবারটা দেওয়া হয় খুব ভালো খাবার, সেই খাবারটা খাওয়া খুব শান্তি পাওয়া যায়। আপনারা জানেন যে মুনলাইট ডেভেলপমেন্ট সেন্টার এই বগুড়া জেলা স্কুলের গেটে প্রতিদিন তারা 2টা থেকে 3টা পর্যন্ত প্রায় শখানেক মানুষকে ফ্রি খাবার দিয়ে থাকে। আমি আশা করব এখানকার প্রোগ্রাম অফিসার জুয়েল আলম ভাইরা রয়েছেন এবং তার মাধ্যমে আরো কোনো মহৎ ব্যক্তি যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এখানে আমরা প্রতিদিন দুপুর 2টার সময় ভাত নিয়ে আসি। সারিবদ্ধ হয়ে সবাই লাইনে থাকে। আমরা এসে প্রায় 100 জন মানুষের মতো লোক হয়, আমরা তাদেরকে বিতরণ করি। আর তাদের পুষ্টি অনুযায়ী আমরা বিভিন্ন দিনে বিভিন্ন খাবার দিই, যেমন ডিম, মাছ, মাংস, শাক, সবজি, ডাল সবকিছুই আমাদের এখানে ওদেরকে আর দেওয়া হয়। আর আমরা দেখি দুপুরে যারা ছিন্নমূল, অসহায়, প্রতিবন্ধী মানুষ, তাদের পেটে দুপুরের খাবার জোটে না, তাদেরকে দুপুরে একবেলা গরম খাবার দেওয়ার জন্যই এই কার্যক্রমটা শুরু। আর এই কার্যক্রমে তাদের পুষ্টির কথা বিবেচনা করে আমরা মাছ, মাংস, ডিম, খাসির কলিজা সহ বিভিন্ন ধরনের সবজি তাদেরকে খাওয়াই। আমাদের নিজস্ব সবজি খামার আছে, নিজস্ব পুকুর আছে। এখানে আমরা বিষমুক্ত সবজি এবং বিষমুক্ত মাছ তাদেরকে আমরা খাওয়াই। এই কার্যক্রম আমাদের শুরু হয়েছে করোনাকালের শুরু, যখন মানুষের দরজায় ভিক্ষা নিতে পারে না, শ্রমিকরা কর্মহীন পড়ে, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে, তারা অন্যের সংস্থানে না খেয়ে পড়ে থাকে, ছাদ পাতায় শুয়ে থাকে, ফুটপাতে শুয়ে থাকে। তাদের মুখে খাবার জোগানোর জন্যই আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আজ পর্যন্ত এই কার্যক্রম আমরা ধরে রেখেছি এবং সিভিল সোসাইটির সহযোগিতা পেলে আগামী দীর্ঘদিন আমরা এই কার্যক্রম পরিচালনা করতে চাই।